বসুন্ধরা কিংস বাংলাদেশি ক্লাবগুলোর মধ্যে এই সিজনে দেশি এবং বিদেশি ফুটবলারদের সমন্বয়ে অন্যতম সেরা দল গঠন করেছে, যা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যার প্রমাণ ইতিমধ্যেই কিন্তু আমরা এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের যে ম্যাচ ছিল সেখানে পেয়ে গিয়েছি। সেখানে উত্তীর্ণ হয়ে বসুন্ধরা কিংস বাংলাদেশের একমাত্র ক্লাব হিসেবে এএফসির কোনো টুর্নামেন্টে এই বছরে অংশগ্রহণ করবে। সিজনের শুরুতেই বসুন্ধরা কিংস কিন্তু বেশ চমক দিয়েছিল কিউবা মিচেলকে দলে ভিড়িয়ে এবং কোচ হিসেবে ব্রাজিলিয়ান কোচ ফারিয়াসকে দলে নিয়ে আসার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে। কিন্তু বসুন্ধরা কিংসকে প্রথম যেই ধাক্কাটা খেতে হয় সেটি হচ্ছে এএফসি চ্যালেঞ্জ কাপের সেই ম্যাচের পূর্বে। তখনই আসলে ম্যাচের একদিন পূর্বে দেখা গেল তাদের নির্ধারিত যেই কোচ ব্রাজিলিয়ান ফারিয়াস, সে কিন্তু অন্য আরেকটি ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়ে সেটা মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে, যেখানে ফারিয়াস বসুন্ধরা কিংসের সাথেও কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিল এবং সেখানে তার অপেশাদারিত্বর প্রমাণ কিন্তু সে রেখেছিল। এরপরেও কিন্তু বসুন্ধরা কিংস এই সিজনে ভালো করার লক্ষ্যে আসলে এগিয়ে যাচ্ছে। তারা ব্রাজিলিয়ান কোচের কাছ থেকে প্রতারিত হলেও ল্যাতিনের কোচের প্রতি তারা ভরসা রাখতে চায়। এর কারণেই আসলে তারা এখন আর্জেন্টাইন কোচের সন্ধানে রয়েছে। যতটুকু আমরা জানতে পেরেছি, ইতিমধ্যেই একজন আর্জেন্টাইন কোচ কিন্তু তারা ঠিক করে ফেলেছে। যদিও তাদের কর্তৃপক্ষ থেকে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তবে আশা করা যাচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে শুরু হতে যাওয়া যেই চ্যালেঞ্জ কাপের ম্যাচ রয়েছে বসুন্ধরা কিংসের, সেই ম্যাচের পূর্বেই কিন্তু আর্জেন্টাইন কোচ যিনি হোক কিনা, তিনি আসলে বসুন্ধরা কিংসের ডাগ আউটে উপস্থিত হবেন। তবে ব্রাজিলিয়ান কোচ ফারিয়াস বসুন্ধরা কিংসের সাথে যে কাজটি করেছেন সেটিও কিন্তু আসলে একদম অপেশাদার একটি কাজ, যার জন্য বসুন্ধরা কিংস তাকেও কিন্তু ছাড় দিতে রাজি নয়। তার এই বিষয় নিয়ে কিন্তু বসুন্ধরা কিংস ফিফার কাছে আসলে নালিশ করবে, যেখানে আসলে ফেঁসে যেতে পারেন ফারিয়াস। কেননা আপনি দেখেন বসুন্ধরা কিংসের যেই একটা পরিস্থিতি ছিল, তাদের একটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই ম্যাচের পূর্বে তাদের ডাগ আউটে নেই কোনো আসলে এএফসির প্রো লাইসেন্সধারী কোনো কোচ, এবং তারা কিন্তু বিশাল অঙ্কের একটা জরিমানার মুখোমুখি হতে পারত। সর্বশেষ আসলে যদিও তাদের যেই সহকারী দুজন কোচ ছিল সেখান থেকে রক্সিকে হচ্ছে আসলে কোচ করে তারা তাদের দলকে মাঠে নামায় এবং হচ্ছে কোনরকম ১-০ গোলের জয় নিয়ে ফিরে আসে। যদিও তাদের কাছে মুখ্য বিষয়টা আসলে জয়ই ছিল। তবে দিন শেষে আসলে ফিফার কাছে তারা পারিয়াসের বিষয়টা নিয়ে নালিশে যাবে, এতটুকু বলাই চলে। তবে নতুন যে আর্জেন্টাইন কোচ আসবেন বসুন্ধরার ডাগ আউটে, তিনি কে হচ্ছেন বা কি ধরনের তার সাথে চুক্তি হচ্ছে, এই বিষয়ে বসুন্ধরা কর্তৃপক্ষ এখনো মিডিয়াতে আসলে কিছুই জানাননি। তবে আমরা আশা করছি আগামী সপ্তাহে এই নিয়ে মোটামুটি একদম ক্লিয়ার যেই ধারণা সেটি পাওয়া যাবে। বসুন্ধরা কিংসের সমর্থকরাও কিন্তু এই আশায় রয়েছে। তবে আপনার কি মনে হয় বসুন্ধরা কিংস এবার যে দল গঠন করেছে এবং ভালো মানের কোচ নিয়ে আসার পরে এই সিজনে তারা আসলে কেমন পারফরম্যান্স করবে? গত সিজনে তারা আসলে ২ টি কাপ জিতলেও লিগে তাদের অবস্থান খুব একটা বেশি ভালো ছিল না। তবে বসুন্ধরা কিংস এই সিজনে কিরকম পারফরম্যান্স করবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং বাংলাদেশ কেন্দ্রিক যেকোনো ফুটবলের ভিডিও পেতে আমাকে ফলো করে রাখুন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।